পড়ে গেলে বুঝিতে পারিবা এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন। লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন জিকির পরে করেন। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় যদি এই কলেমা, যেটা আপনারা জিকির করতেছেন, এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধু জবানে কলেমা জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য জিকিরকে বলা হয়েছে আফজালুজ জিকির। যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে অলসতা করতেছেন? হ্যাঁ, এই জন্য সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কোনো কিছু বলার সময় অনেক সময় মাঝে মধ্যে বললে হয়, আবার অনেক সময় সবাইকে বলতে হয়। যেরকম জানাজার নামাজ সবাইকেই যে পড়তে হবে তা। গ্রামের কিছু লোক যদি কেউ মারা গেলে জানাজা করে দেয়, তাহলে সবার উপর থেকে আল্লাহ আদায় করে নেয়। ঠিক 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু মাঝে মাঝে পড়লে হবে না, সবাইকেই পড়া লাগবে, ঠিক না? এই দরুদ শরীফটা এটা মাঝে মাঝে 2-1 জন পড়লে হবে না, এটা সবাইকেই পড়তে হবে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে সবচেয়ে উত্তম হল দরুদ। কারণ আল্লাহ কোনো ইবাদত করে না, ফেরেশতারাও করে না, কিন্তু এই দরুদ শরীফ আল্লাহও পড়ে, ফেরেশতাও পড়ে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর মধ্যে আল্লাহ ফেরেশতার কথা আছে না নাই? আল্লাহ ফেরেশতাদের নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। আর এই দরুদটা এটা হলো যখন নবীর নাম উচ্চারণ করবেন এবং শুনবেন, যেরকম কলেমার শেষে আমরা কি বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তার উপরে দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে নবীর নাম শোনার পরে, উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বখিল। বখিল মানে বোঝেন আপনারা? হাদিস শরীফ আসাল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনো দিনও জান্নাতে যাবে না। লা, এটা লাইন অফ ইজেন্স, মানে কখনোই যাবে না। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ যদি আমরা না পড়ি, আমরা বখিল হয়ে যাব। আর এটা আস্তে বললে হবে না। আপনি জিকির যেটা করলেন এটা আস্তে করলেও চলবে, কারণ জিকিরের মালিক আল্লাহ। আমাদের মনের খবর আল্লাহ জানে, জানে কি জানে না? যে দরুদের মালিক কিন্তু আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন দরুদ পড়লেন, এখানে একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা রাসূলের রওজার পাশে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, শেরপুর খলিফা পাড়ায় আপনার কতগুলো পাগলা উম্মত আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে, এই দরুদগুলো আপনি জমা নেন,
সুবহানাল্লাহ। এখান থেকে কি মনে হলো রাসূল কি মরে আছে? আমাদের বাংলাদেশে একদল ফেতনাবাজ রাসূলকেও আমাদের মতো মনে করে আমরা মরে যাবো, রাসূলও মরছে। হযরত বেলাল ইবনে রেবা একদিন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মারা যাব কবরে গেলে 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন প্রশ্ন কয়টা হবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? হযরত বেলাল বলতেছে, আমার মনে হয় 2টা হবে। কারণ আমার নাবিউকা, এই প্রশ্ন আপনাকে কে করবে? কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল তখন একটা মারাত্মক কথা কইছেন, বেলাল, যারা কবরে যাবে তাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি কবর না হয়। এইটুকু কথা বলার পরে রাসূল আর বলেনি। হযরত বেলাল বলেছে, আল্লাহ রাসূল যা বলেছেন এইটা আমি যদি বলে বেড়াই তাহলে জনগণ আমাকে হত্যা করবে। বুঝতে পারলেন? আমাদের নবী কি মরা নবী নাকি? মরা নবী? আমরা নবীর প্রতি দর্শক করতে কখনো কৃপণতা করবো না। যখনই নবীর নাম উচ্চারণ হবে শুনবো, বলবো, সঙ্গে সঙ্গে জবান খুলে মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর খলিফা পাড়া, এটা কি খলিফা? মানে কাপড় সেলাই করা খলিফা নাকি? মাশাআল্লাহ। খলিফা কিন্তু কঠিন একটা মহব্বতের এবং সম্মানের শব্দ, খলিফা। যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আহাদ আলী সরকার। উনি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি 4 জনের নাম রয়েছে। সভাপতি এবং সহসভাপতিদেরকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদী হাসান মিয়া। মিয়া মানে আমিও মিয়া, মিয়া একটা বংশ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, জিনাদেরকে আল্লাহ দয়া করে, এদিকে কয়েকজন দাঁড়ায় আছেন, কি জন্য বাবা? বসো বসো, তোমরা বসো, তোমরাই তো মাহফিলের যুব সমাজ নাকি? মাশাআল্লাহ। যারা বসে আছেন আপনারা বসেননি, আল্লাহ বসাইছেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ এই কোরআন শরীফ আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা বলেন তো, এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আপনাদের উপরে রাজি। যাদের উপর রাজি নয় ওরা মেলাদ ঘুরতেছে, বাইরে ঘুরতেছে, ওরকম আল্লাহ রাজি না। আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমতের অবস্থান, সব জায়গায় আল্লাহ রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না। লিল্লাযিনা ইয়াত্তাকুন, কেবলমাত্র আল্লাহর ভয় তাদের জন্যই রহমতের বাজেট হয়। আপনারা বলেন তো, বেড়া যারা ঘুরতেছে তাদের চাইতে আপনারা যারা বসে আছেন ভয় একটু বেশি না কম? অবশ্যই বেশি। যার কারণে আল্লাহ আপনাদের প্রতি এত খুশি, যে খুশি হওয়ার কারণে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন। বিশ্বাস করেন, যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন আপনাদেরকেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এটা বিশ্বাস করা লাগবে।
আমি যেই বলবো আমরা কি, সকলেই বলবেন মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক কিনা বলেন? আপনারা যদি তর্ক করেন এতই সোজা, রান্নাতে এতই সোজা, তাহলে বহুদূর। আর যদি বিশ্বাস করেন সাথে সাথে যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন জান্নাতি। বলতে পারবেন না? আমরা কি, আরো জোরে জোরসে বলেন। এখানকার যে ফেরেশতা আছে, এই ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দারা জান্নাতি জান্নাতি বলে চিৎকার করতেছে। আল্লাহ বলতেছে এরা তো জান্নাত দেখেইনি, না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা চিৎকার দিল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের উসিলায় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, নাকি আপনাদের চাইতে একটু বেশি হয়েছে আমি শুনলাম। আর কোন জায়গায় যে বসেছে এখান থেকে হয়েছে শোনা যাচ্ছে, কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। যাই হোক, আমার মা বোনদেরকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আমি একটু অসুস্থ, মানে আমি কথা বলতেই পারতেছি না। গতকাল একটা মাহফিল করিনি, দুটা ছিল, মানে জবানটা আটকে যায়, মুখ শুকে যায়, এজন্য পানি নিয়ে বসেছি। দেখে আল্লাহ কতক্ষণ বলায় আর কি। মানে আসলে ওয়াজের বয়স শেষ। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, আর কতদিন করি কোন, এখন রিটায়ার করা দরকার। কিন্তু ওই জনগণের চাপ আর হাসিনা পলানোর পরে যা চাপ আছে বুঝলেন, ডবল চাপ। মানে এখন আর কোনো মাহফিল করতে অনুমতি লাগতেছে না, বুঝলেন, খালি মাইকিং করো আর করো, এতই চাপ বেড়ে গেছে। তো যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে 3 দিকে ভারত, কয়দিকে? আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কিছুদিন আগে ভারতের একটা ফাটাকেষ্ট নাম শুনছেন? যুবকেরা জানে ফাটাকেষ্ট মানে মিঠুন চক্রবর্তী। ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। কয়দিন? 15 দিনের মধ্যেই নাকি আমাদের দেশ দখল করবে। মানে আমাদের পালানোর কোনো জায়গা নেই। 3 দিকে ভারত আর একদিকে সাগর, তো সাগরের দিকে কিভাবে পালাবেন? এই জন্য ওরা 15 দিনের মধ্যে আমাকে দখল করবে। কি স্বপ্ন দেখতেছে! আমরা আল্লাহ প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হলেন? ওই যে ভারতেরা যে ভগবান বিশ্বাস করে, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। হ্যাঁ, গবানের গ বাদ দিলে বান মানে বন্যায় দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আয়াতুল কুরসির প্রথমে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমাদের আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না।
মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পাইছি, খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে জেরা করবেন, ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত পাপ করো করো, খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে বেহেশত না ঢুকাইয়া আমি নবী বেহেশতে ঢুকবো না। এরপরে সুবহানাল্লাহ বের হয় না? এমন একটা নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় তোমরা সবসময় রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন তো সত্যবাদী কারা? যাদের সাথী হওয়ার কথা আল্লাহ কোরআনে বললেন, এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, না না না, না বুঝবার পারলে তো বুঝা দেব, মানে আয়াতকে সামনে নিয়েই কথা বলব। এখন আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, এ বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, অসুস্থ মানুষে বলতেছি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, রাসূল বিদায় নিয়েছে, রাসূলকে দাফন করা লাগবে। কি করা লাগবে? দাফন। এটা কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু। আর ওমর ফারুক বলতেছে, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছেন, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আমাদের বাংলাদেশে বহু দল, জোরে কোন কথা ঠিক কিনা? এই সব দলের মধ্যে সত্যবাদী দল কোনটা? যাদের সঙ্গে আমাদের থাকা লাগবে, আল্লাহ বলতেছেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো কোন দল আগামীতে ক্ষমতা গেলে, ক্ষমতার চেয়ার পাইলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ বলেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন, কি কায়েম করা? নামাজ পড়ার কথা। এই যে কোরআন শরীফ আপনার গোটালেন, গোটা কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। আমরা বলি ছেলেরা নামাজ পড়ে না, পড়ে না, যতই আপনি কোন পড়বে না, কারণ পড়ার কথা তো নেই। শুরুটাই আপনারা দেখেন, কোরআনের শুরু দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। শুরু হয়ে গেল। গোটা কোরআনে 82 বার আছে। যতক্ষণ কতবার হ্যাঁ করা লাগবে তো? কতবার? পড়ার কথা না কায়েমের কথা? কে কায়েম করবে? কে? আল্লাহ করবে? আল্লাহ করবে। কুনু মা'আস সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কিছু কিছু সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, যা বলতেছে, আবু বকর ভাই আপনিও যা, আমরাও তাই। রাসূল বিদায় নিয়েছে, আমরা দাফন করার পক্ষে। নরম নরম সাহাবী যারা, তারা সবাই চলে গেল কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনিও যা, আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে এই দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের বান্দা উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে।
রাসূল বলেছেন আল্লাহর পরই এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। এই জন্য সাহাবারা বলতেছে আপনিও যা আমরাও তাই। আর গরম গরম কিছু সাহাবী আছে, গরম গরম, এরা সবাই ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই, নবী কোনোদিন বিদায় নিতে পারে না, এই কথা আমরা মানি না, আপনিও যা আমরাও তাই। আগে ছিল 2 মত। আগে কয় মত ছিল? 2 মত। এখন কয় দল? 2 দল হয়ে গেছে। একটা নবীকে দাফন করবে, আর একটা বলতেছে নবী মরেই নাই, দাফন কিসে? এখন আপনারা বলেন আবু বকর রাদিয়াল্লাহু দল যদি দাফন করবার আসে আর উমর ফারুকের দল যদি বাধা দেয়, তাহলে কি হবে? আপনারা জানেন, নবীর উম্মত হিসাবে আপনারা জানেন, নবী কিন্তু বলেছেন 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করবে। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করবে। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 3 দিন, কয় দিন? 3 দিন দুনিয়াতে ছিলেন, তিনি বললেন তাড়াতাড়ি করবা, আর তিনি থাকলেন 3 দিন। আল্লাহ রাসূল বলেছেন ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তখন বিয়ে দিতে দেরি করবা না। সরকারি বয়স না, দরকারি বয়স। সরকারি হলো 22 আর মেয়েদের হলো 18, কিন্তু এটা হলো সরকারি। কিন্তু দরকারি কত? দরকারি আপনার যদি সরকারি ধান্দা করেন তা আপনার ছেলে মেয়ে কি করবে? ওভার ডিউটি করবো। ওভার ডিউটি বলছেন। আর 3 নম্বর হলো কেউ যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করা লাগবে, দেরি করা যাবে না। কয়টা? 3টা। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে তোমরা তো আমার সাথে আসলে, তোমরা সব নরম মানুষ, আর ওমর ফারুকের সাথে যারা গেছে এরা খুব গরম মানুষ, এখন নরম গরম যদি লাগে তাহলে নরম কি আর গরমের সাথে পারে? এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। খুব খেয়াল করবেন, অকুনু মা'আস সাদিকিন। আবু যর গিফারী বললেন যে আমরা আবু বকরের দলেও যাব না, ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কোনো কিছু মীমাংসা করতে গেলে এই মুহূর্তে আমাদের যাওয়া লাগবে কার কাছে? হযরত আলীর কাছে। আবু যর গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলা লাগবে। তাহলে আল্লাহু আকবারের বিরুদ্ধে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কোনোদিন আল্লাহু আকবার করে না। ওদেরকে যত মিটিং মিছিল দেখবেন আল্লাহু আকবার আছে, এই জনগণ আছে, আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহু আকবার করতে আপত্তি কোথায়? কোন ব্যক্তি যদি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, শয়তান কাছেই বসে থাকবে। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন, শয়তান এত জোরে দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ কি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার কেন বলা লাগবে? না না, এখানে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে আল্লাহ তখন তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়বার গেলে শয়তানের সাথে
কোনো আপোষ করা যাবে না। শয়তানকে সরে দিলেই ঈমান বাড়বে, ধরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানকে সরে দেওয়ার মন্ত্রের নাম কি? এই জন্য যখনই বক্তারা কোরআন তেলাওয়াত করবে আপনার শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। কি সমস্যা আছে? এই মাঝখানে এরা ঘরে করে এই ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাসূল কেন বললেন? আপনার বলেন তো, রাসূল কেন বলছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা? আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? খালি জানি না। একটা 22 বছরে আরিয়াক আপনি নামাজি বানাবার গেলে মারামারি হতে পারে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু 7 বছরের বাচ্চাকে যদি মসজিদে নিয়ে যান মারামারি করবি, আর 10 বছরে যদি যাবার না চাই চড়ালে কি পাপি হতে পারবি? এই জন্যে ভাইজান, কারণ নামাজের শিক্ষা যদি একবার সন্তানকে দিতে পারে ওই সন্তানের খারাপ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সুবহানাল্লাহ বলে। যে যুবকেরা তাফসীর মাহফিল করতেছে যুব সমাজের উদ্যোগে, এরা কি মাগরিব এশা নামাজ পড়ছে কিনা আল্লাহই ভালো জানে। কি মনে করতেছেন? 1 কোটি বার তাফসীর করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। কি বিপদ! যত সমস্যায় যুবকদের নিয়ে, যেরকম ঠিক কিনা? বুড়া হলে তো এমনি ভালো হবে, সারা জীবন ঘুষ খাচ্ছে, সারা জীবন ঘুষের চাকরি করতে তো ঘুষ খাচ্ছে, যে চাকরি রিটার্ন হচ্ছে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ আমাকে বাইর করে দেন তো, 1 কান সারা চল মারা লাগবে। কেন এখন আর চাকরি নেই, তুই ঘুষ কেমনি ফেলবি? ভালো হওয়া লাগবে যৌবন বয়সে, বুড়া হয়ে ভালো হয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য যুবকদের বলতেছি ওটা বসা না করে সুন্দরভাবে বসো। অকুনু মা সাদিকিনের তাফসীর প্রাণ ভরে শুনে যাও, কারণ সামনে নির্বাচন আসতেছে, তোর এখন কথা ঠিক কি না? যাই তাই ভোটার দাঁড়ালে আমরা ভোট দেব না। অনেকে বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝা দিব, জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আজকের এই তাফসীরটা মনোযোগ আপনাদের শোনা লাগবে, কারণ বর্তমানে দেশ ভালোই আছে, ইউনূস বসে আছে, জোরে কোন কে বসে আছে? বিপদের দোয়া। বিপদে বললে কোন দোয়া পড়েন? হ্যাঁ, বর্তমানে সেটা বাংলাদেশের ক্ষমতা বসে আছে, কোনো টেনশন নাই। আমেরিকা কন, ভারত কন, আর যে দেশে কন, বর্তমানে ইউনূস বসে থাকা অবস্থায় বাংলাদেশের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ ইউনূস সেইরকম একটা মরদ। নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আবু যর গিফারির নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে, হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যেই মাত্র কোরআন তেলাওয়াতের আয়াতে গেছে এমন সময় আবু যর গিফারি সালাম দিয়ে বলে, আলী ভাই, ওয়াজাতা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই। ওয়াজাতা ওয়াজ করে কোনো লাভ আছে? যে গ্রামে ওয়াজ হয় সেই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কমা যায়। ওয়াজাতা আপনারা বলেন আজকে ফজরের নামাজে মুসল্লি কম হবে না বেশি হবে? কারণ ওয়াজ শুনে ঘুম আসবি, আর বউ ডাক দিলে আর সেই করবো, এই ওয়াজ শুনছি আমি, ওয়াজ শুনছি, আমি ওয়াজ শুনছি। ওয়াজাতা গরু টরু ধব করে মেলা টেলা লাগে, জামাই টামাই ডাকে, একটা বছর অন্তর খাওয়া দাওয়া আর কি। ওয়াজাতা। এখন আবু যর গিফারি হযরত আলী বলতেছে যে ওয়াজাতা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে তাকে নিয়েই ফিতনা।
একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরিনি। তাহলে কোরআন নাজিল করছে আল্লাহ কার উপর? নবীর উপরে। আর সেই নবীকে নিয়ে কি ফিতনা? একদল কয় মাটির তৈরি, একদল কয় নূরের তৈরি। নবী নিয়ে ফিতনা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি পাওয়ার চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। নবী নিয়ে কোনো ফিতনা করা যাবে না। ঠিক কিনা বলেন? নূরের তৈরি না মাটির তৈরি? আপনাদের কি মনে হয়? এই দেখেন, এটি দুই। হ্যাঁ, অকুল মাস দেখি আজকে বোঝা লাগবে সত্যবাদী কারা। কোরআন হাদিস নিয়ে আছে যারা সত্যবাদী তারা। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আবু যার গিফারি বলতে জানি ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই। কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে ফিতনা চলতেছে। আমরা আপনার কাছে আসলাম, আপনি মীমাংসা করে দেন, নবী দাফন হবে না ডাক দিলে ঘুম থেকে চেতন পাবে? হযরত আলী বলতেছেন চলো যাই। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন। আবু যার গিফারি বললেন যে আমরা আপনার কাছে আইছি আর আপনি বলতেছেন চলো যাই। হযরত আলী যখন চলতেছেন সমস্ত সাহাবীরা আলীর পিছনে পিছনে হাঁটতেছে। আবু যার গিফারি বলতেছে ভাই আমরা তো আপনার কাছে আসলাম, আপনি যে বললেন চলো যাই, তো এখন আপনি কোন দলে যাবেন? আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে আলী বললেন, এ দুনিয়ার মুসলমানেরা শোনো, একজন মুসলমান যদি ঈমানকে বাঁচাবার চাও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, দল করতে হবে কেবলমাত্র আল্লাহর। ধরে বলেন কার? আলী বুঝাইলেন আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার?